হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? ফরহাদ ইজি ম্যাথ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটি অঙ্ক, যেটা বিগত বিভিন্ন বোর্ডে এসেছিল। তোমরা বলতে পারো এটা বিগত প্রায় 3-4টা বোর্ডে এসেছিল। যশোর বোর্ডে, দিনাজপুর বোর্ডে, বরিশাল বোর্ডেও আসছিল। তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কের আলোকেই বিগত সালে যা আসে তার আলোকেই সামনের বছরে ঘুরিয়ে ফিরিয়ে একই অঙ্ক বোর্ডে বারবার আসে। তাই আসো আজকে আমরা এই অঙ্কটা সমাধান করব, তোমরা আমার সাথেই থাকো। এই অঙ্কের ক নাম্বার কি বলছে তোমরা সবাই দেখতে পাইতেছো। এখানে বলা আছে 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16 মাইনাস 1/a কে উৎপাদক করো। এ জাতীয় অঙ্ক গত ভিডিওতে তোমরা একটা দেখছো, সেখানে 16-র জায়গায় ছিল 4a², মানে সেম ক্যাটাগরি। তোমরা মনে হয় এটা পারবে, আমার মনে হয় এটা সমাধান করা লাগে না। তারপরও তোমাদের সুবিধার্থে আমি এটা করে দেব। দেখো, এটা বেশি আমি সময় নেব না, খুব দ্রুত করব, যেহেতু এটার আগের ভিডিওতে আমরা এই অঙ্কটা দিচ্ছি এইটার মতো করে। 16a² প্লাস 1/16a² মাইনাস 2 প্লাস 16 মাইনাস 1/a কি করেছিলাম তোমাদের অবশ্যই মনে আছে। এই 2 আমরা মাঝখানে আনবো, 16a² মাইনাস 2 প্লাস 1/16a², এটা আনলাম এখানে। বাকি থাকলো প্লাস 16 মাইনাস 1/a। এরপর খেয়াল করবো, আমরা এটা সূত্রে নেব। এই 16কে আমরা a বানাবো, আর 1/16a কে আমরা b বানাবো। এটাকে a কিভাবে বানাবো, মানে a² বানাবো। 16কে লেখা যায় কি 4a²। 4a² কত হয়, 16 হয়। আর সাথে a আছে, এর উপর তো স্কোয়ার আছেই, একসাথে কি লেখা যায় 4a²। ওকে, কারণ সেটা কত 16, এর উপরে স্কোয়ার। এরপর দেখো 1/16a², এটাকে b² কিভাবে বানানো সম্ভব। দেখো তো, আমরা একটু ফাঁকা রাখলাম, ধরো আমি এখানে লিখলাম না, আমরা এই প্লাস চিহ্ন এখানে দিলাম, এই উপরে 1 লিখলাম, 16 লেখা যায় 4 আর a একসাথে আমরা যদি হোল স্কোয়ার দেই, দেখো 4² 16 হয়, এর উপর স্কোয়ার হয়ে গেছে। আর 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তা, আমরা দিলাম কারণ আমরা 1/4a কে b ধরবো, ঠিক আছে। এখন দেখো, প্রথমে যদি তুমি কখনো a² পাও, শেষে যদি b² পাও, মাঝখানে অবশ্যই অবশ্যই লাগবে কি 2ab। সেটা প্লাস 2ab হতে পারে, মাইনাস 2ab হতে পারে। এখন প্লাস না মাইনাস, দেখো অঙ্কে এখানে কি দিয়ে শুরু, মাইনাস দ্বারা শুরু, তাহলে অবশ্যই মাইনাস 2ab হবে, ঠিক আছে। এই মাইনাসটা আমরা লিখবো মাইনাস, এই সূত্রে 2, তারপর এ বলতে কাকে বোঝানো হয়েছে, 4a কে, এই 2a, তারপর বি কে 1/4a, 1/4a। এখন তুমি পরে দেখো a² মাইনাস 2ab প্লাস b² একটা সূত্রে সাজানো হয়ে গেল। এখন দেখো এই -2 আছে ঠিকই, এই 4 এর উপরে, এই 4 এর কোথায়, নিচে, নিচে উপরে কাটা যায়। হ্যাঁ, কাটলে কি থাকবে, 2 এর 2ই থাকবে, তার মানে 2 এর মান কোনো চেঞ্জ হয়নি। আর 1/16a² এখানে হয়ে গেছে, প্লাস তোমার 16 মাইনাস 1/a। এখন দেখো তোমরা, a² মাইনাস 2ab প্লাস b², এর কার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এতটুকুর পরিবর্তে আমরা এটা লিখলাম, প্লাস এই 16, এখানে সম্ভবত একটা এ আছে, কারণ উৎপাদকে এখানে মনে হয় বোর্ডে একটু ভুল করছে, এখানে এ হবে। তোমরা এ লিখে নাও সবাই, যারা আগে উঠিয়ে ফেলছো অঙ্কটা। এই 16 এর সাথে এ হবে, এই 16 এর সাথে এ লিখতে হবে,
এই 16-র সাথে কি লিখতে হবে? এ লিখতে হবে। এই 16-র সাথে আমরা কি লিখবো? এ। এখন দেখো এই 16a মাইনাস 1/a। এরপর দেখো এরকম একটা রাশি আমরা এবার এখানেও তৈরি করব। সেম রাশি আমরা এখানেও তৈরি করতে যেন পারি, আমরা সেই চিন্তাটা করব যাতে আমরা কমন নিতে পারি। দেখো 16কে আমরা 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 4 4 কত? 16। তো দেখো আমরা 4 কমন নিলাম। 4 দ্বারা যদি 16কে ভাগ করি কি হবে? 4 4 কত? 16। আর সাথে কি থাকবে? আমার এ থাকবে। এরপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আমরা যেটা কমন নেই তা দিয়ে প্রত্যেকটা রাশিকে কি করতে হয়? ভাগ করতে হয়। আচ্ছা এখন 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা তো একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশের ভগ্নাংশকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তো ভগ্নাংশের নিচে যেটা হর তার সাথে এই সংখ্যাটা চলে যাবে। হর কে? এ। তো এর সাথে 4 চলে যাবে, 1/4a। এখন দেখো 4a মাইনাস 1/4a, এখানেও 4a মাইনাস 1/4a সেম রাশি হয়ে গেল। আমরা প্লাসের এই পাশেও 4a মাইনাস 1/4a, প্লাসের ডান পাশেও 4a মাইনাস 1/4a আছে। এজন্য আমরা দুটি এখানে একটা কমন নিতে পারি। আর একটা জিনিস মনে রাখবা তোমরা সবাই, কমন নেয়ার বেলায় যে রাশিটা সবচেয়ে ছোট সেটা কমন যায়। আচ্ছা এইটা ছোট, এটা কমন যাবে। কমন নেওয়ার পর ব্র্যাকেট দেওয়ার সামনে। এখন দেখো যেটা কমন নিলাম তা দিয়ে এইটাকে ভাগ করো। এখানে কয়টা রাশি? স্কোয়ার মানে কয়টা? দুটো। তার মানে একটা দিয়ে দুইটাকে ভাগ করলে কয়টা থাকে? একটা থাকে। তো একটা রাশি থেকে যাবে 4a মাইনাস 1/4a। এরপর প্লাস প্লাস এইটা দ্বারা আবার এই সম্পূর্ণ রাশিকে ভাগ করো। এটা দিয়ে যদি এটাকে ভাগ করো সম্পূর্ণকে, এইটা এটা কাটা যায় কারণ মিলে গেছে। থাকলো কে? 4 প্লাস 4। এই হলো তোমার আনসার। কি সুন্দর না? আচ্ছা যদি তারপরও তোমরা না বুঝতে পারো কমেন্টে জানিয়ে দেবা, আমি আবারও প্রয়োজনে তোমাদের কমেন্টে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা খ নাম্বার প্রমাণ করব। খ নাম্বারে কি বলছে তারা দেখো, প্রমাণ করো যে x পাওয়ার 6 মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু x পাওয়ার 4 প্লাস 1/x² ইকুয়াল 12√2 অর্থাৎ 12√2। আচ্ছা এইটা আমরা প্রমাণ করব। এই বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করব। এখানে কিন্তু এক্স এর রাশি আছে, উদ্দীপকে খেয়াল করো এক্স দিয়েও আছে, পি দিয়েও আছে। যেহেতু আমাদের খ নাম্বারে সম্পূর্ণ রাশিটার ভিতরে এক্স লেখা, তো আমরা এই পি রাশি নেব না, নেব কোনটা? এক্স এর রাশিটা। ওকে দেখো আমরা এটা মুছে ফেললাম। আজকের ভিডিওটা একটু লং হবে কারণ আমরা চেষ্টা করব খ গ সবকটার অ্যান্সার করার। খ নাম্বারে যেটা প্রমাণ চাইছে, তাই না? এখন এই খ নাম্বার অঙ্কটা দেখতে মনে হয় কত কঠিন। এত বড় একটা রাশি কিভাবে সমাধান করব? এই একটা রাশি তার সাথে √2, আবার এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। এটা যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমাদের জন্যই এই অঙ্ক তৈরি হয়েছে, তোমরাই পারবে। আর কে পারবে বলো? এখন দেখো এই রাশিটার মানে কি, এটা কিন্তু গত ভিডিওতে তোমরা দেখছো। এই রাশিটার মানে x³ এর উপরে কি আছে, অর্থাৎ আমি একটু ভাঙ্গাই দেখাই তোমাকে। দেখো x³ এর উপরে কি আছে? x পাওয়ার 6ও আছে, আবার x³ এর উপরে কি আছে? -1ও আছে। আমরা কি করব একটু আলাদা করে দেখি। x³ এর উপরে x পাওয়ার 6 দিলাম, মাঝখানে মাইনাস থাকলে মাইনাস দেবা, প্লাস থাকলে প্লাস দেবা। আবার x³ এর উপরে কি আছে? 1 আছে, আমরা 1 দিলাম। এখন এই তিনটে দিয়ে 6টাকে কাটলে থাকলো কয়টা? 3টে x³ থাকলো তোমার x³ মাইনাস 1/x³। এখন দেখো এইটা a³ এটা কি b³ a³ মাইনাস b³ এর সূত্র কি? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তাই না?
এ মাইনাস বি হোল কিউব, তাহলে তোমাকে অবশ্যই এ মাইনাস বির মান লাগবে। এ মাইনাস বি দেখতে কেমন? এরকম, এ বলতে এক্স, বি বলতে 1/x, তাই না? তার মানে এটার জন্য আমাদের এরকম একটা মাইনাসের মান অবশ্যই দরকার, সেটা আমরা উদ্দীপক থেকে বের করব। ঠিক আছে? আবার দেখো এখানে যেহেতু আবার এক্স পাওয়ার 4 প্লাস 1/x², এখানে কি প্লাস না? এই প্লাসের জন্য আবার এক্স প্লাস 1/x প্লাস, অর্থাৎ এক্স প্লাস 1/x এর মান লাগবে আমাদের। ঠিক আছে? তার মানে আমাদের মাইনাসের মানও লাগবে আর একটা প্লাসের মানও লাগবে। আমরা অঙ্ক পেলেই করা শুরু করে দেব, আগে তো বুঝতে হবে যে এই অঙ্কটা কি চাইলো, এটার জন্য আমাকে কোন কোন মান দরকার। অনেক স্টুডেন্টরাই বোঝে না যে আসলে উদ্দীপক দেওয়া আছে এক রকমের, অঙ্ক চাইলো আরেক রকমের, আমি কিভাবে শুরু করব। তোমার যেটা চাইছে সেটা দিয়ে ফলো করবা, যে আসলে তোমাকে কি বের করতে হবে, কার মানটা প্রয়োজন। আশা করি বুঝতে পারছো। তো দেখো আমরা একটা প্লাসের মান বের করব আর একটা মাইনাসের মান, সেটা উদ্দীপক থেকে আমরা বের করব। আমার উদ্দীপকটা কোথায়? এইখানে, গিভেন x² = 5 প্লাস 2√6, বা এই পাশের আমরা ভাঙাবো 3, এটা আমরা গত ভিডিওতে দেখাইছি কিভাবে ভাঙাইতে হয়, কেন ভাঙাইতে হয়। 3 2 কে আমরা লিখলাম, 3 আর 2 প্লাস করলে কত? 5 হয়। স্যার আপনি 5 কে ভাঙাইলেন 3 প্লাস 2, আমি যদি 4 প্লাস 1 সমান 5 লিখি, তা হবে না? আসলে হবে না। কারণ কেন হবে না? কারণ তোমাদের মাঝখানে কি আছে? 2√6, এই 2টা বাদ দাও, 2 ধরো সূত্রে আসবে, ভিতরে কত? √6। আচ্ছা রুটটা বাদ দাও আপাতত। 6 কিভাবে পাওয়া যায়? গুণ করে। 3 দুগুণে কত? 6, 3 দুগুণে 6, তা 3 আর 2 লাগবে, এই জন্য 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। এই জন্য আমাদের 3 আর 2 গ্রহণযোগ্য। ক্লিয়ার সবাই? ওকে। এখন এই জাতীয় অঙ্কের কখনো ঘনের সূত্র হয়, এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়, কখনো বর্গের সূত্র হয়। আমরা কিভাবে বুঝবো কখন বর্গের কখন ঘনের? আসো এদিকে, এখানে কি লেখা? স্কোয়ার লেখা না? যেহেতু এখানে বাম পাশে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারের সূত্র, অর্থাৎ বর্গের সূত্র, কারণ বর্গে হোল স্কোয়ার, এর জন্য আমরা বর্গের সূত্র নেব। 3 কে আমরা স্কোয়ার বানাবো আর 2 কে বি স্কোয়ার বানাবো, এমন ভাবে যাতে 3 মান চেঞ্জ না হয়। কিভাবে? এভাবে এ স্কোয়ার, নর্মালি 3 যদি আমরা এরকম 3 স্কোয়ার দিই, তাহলে তো 3 থেকে না, 3 কত হয়ে যায়? 9 হয়ে যায়, কারণ 3 3 কত? 9। এজন্য আমরা √3 দিলাম স্কোয়ার, কারণ √এর স্কোয়ার কাটা যায়, থাকলো কত? 3। আর 2 রে কি বানাবো আমরা? বি স্কোয়ার বানাবো। এই প্লাস ধরো এই বি স্কোয়ার বানাইলাম। প্রথমে এ স্কোয়ার, শেষে কি? বি স্কোয়ার। মাঝখানে কি লাগে? অবশ্যই 2ab, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এখানে কি প্লাস, সো এখানে প্লাস হবে, প্লাস এই সূত্রের 2, এই হলো তোমার এ আর এই হলো বি। এ বলতে √3, বি বলতে কি? √2। এখন দেখো 3 দুগুণে কত? √6 হয়ে গেল। আর এই 2 তো আছে, এই 2 আছে, 6 কেমনে হলো? 3 দুগুণে 6, √6। আর এই 2 এখানে আছে, কারণ স্কোয়ার রুট কাটা যায়, থাকলো 2। এরপর দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। সবাই তো জানো, তোমরা একটা বর্গের সূত্র পড়ছো, a প্লাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। প্রথমে a স্কোয়ার, শেষে বি স্কোয়ার থাকলে মাঝখানে কি লিখবে? 2ab, সেই 2ab আছে, তো কি এইটার পরিবর্তে কি লেখা যায়? a প্লাস হোল স্কোয়ার। আমরা সেই a প্লাস হোল স্কোয়ার লিখছি, কারণ এটার পরিবর্তে। ওকে ওকে। এরপর দেখো, কোন রাশির বাম পাশেও স্কোয়ার আছে, ডান পাশেও কি আছে? স্কোয়ার আছে। উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ দিয়ে দেওয়া যায়। এটা কিভাবে বাদ দেবো স্যার? আপনারা কিভাবে বাদ দেন? এটা অনেক ছাত্ররাই প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? এটা হলো উভয় পক্ষকে বর্গমূল করে। কি করে? বর্গমূল। তুমি যদি বর্গমূল করো সবাইকে, তাহলে স্কোয়ার রুট কি যায়? কাটা যায়। সেটা আমরা ব্র্যাকেটে ইচ্ছা করলে লিখতে পারি, আর না ইচ্ছা করলে না লিখলেও কোনো সমস্যা নাই। আমরা বাদ দিয়ে দেবো উভয় পক্ষ থেকে স্কোয়ার বাদ, থাকলো এক্স ইকুয়াল √3 প্লাস √2। আমাদের টার্গেট কিন্তু কোথায়?
আমাদের টার্গেট একটা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বের করবো, আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করবো, দুইটা মান বের করবো। সবে মাত্র বাইরে কার মান? এক্স এর মান। এখন লাগবে কার মান? ওয়ান বাই এক্স, তাই না? কিভাবে বের করবো সেটা বের করবো। এটা একটা সমীকরণ দিয়ে রাখি, কারণ এই মানটা আমরা কাজে লাগাবো। আর না দিলেও সমস্যা নাই, দিলে একটু উপকার হয় কি, মানটা আমরা কাজে লাগাবো। এখন ওয়ান বাই এক্স কীভাবে পাবো? গত ভিডিওতে পাইছে ওয়ান বাই এক্স একই ক্যাটাগরি, দেখছো বিভিন্ন বোর্ডে যে অঙ্কগুলো আসে একই ক্যাটাগরি। তোমরা জাস্ট বোর্ডে বিগত সালের বোর্ডের 10-12টা অঙ্ক করবা গুনে গুনে, এবং গুরুত্বপূর্ণগুলো আমি সেটা তোমাদেরকে দেব। এইগুলো করলেই তোমার বোর্ডে তোমার ক বিভাগে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওয়ান বাই এক্স কীভাবে পাবো? নিচে মনে মনে অন আছে সেটা আমরা কি করবো? উপরে উঠাই দেবো। এটাকে বলা হয় বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। এখন যা মান বের হবে সব কার মান? ওয়ান বাই এক্স এর মান। এটা বারবার না লিখলেও চলবে, একই সংখ্যা বারবার না লিখলেও চলবে, শেষের লাইনে লিখে দিলেই হবে। এ জাতীয় অঙ্কের আমরা আগেই শিখছিলে, নিচে এ প্লাস বি থাকলে এ মাইনাস বি দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ প্লাসের মান থাকলে মাইনাসের মান দ্বারা গুণ করতে হয়। √3 প্লাস √2 আছে, আমরা কি করব? √3 মাইনাস √2 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। লব হরকে √3 প্লাস √2, এটা তো আগেই ছিল, আমরা গুণ করব √3 মাইনাস √2 দ্বারা গুণ করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ওয়ান দ্বারা গুণ করলে এটাই হবে √3 মাইনাস √2। এরপর দেখো এই √3 এ ধরো আর √2 রে তোমরা বি ধরো, তাহলে কি দাঁড়াবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র সবাই একই সূত্র, সবাই জানো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো √3, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে √2, এই হলো বি স্কোয়ার। পরের লাইনটা আমরা কোথায় করব? পরের লাইনটা আমরা উপরেই করি। আসলা সবাই একটু দেখে নাও। এরপর সমান চিহ্ন দিলাম, এটাকে একটু আটকে দেই। এরপর দেখো এই √3 মাইনাস √2, এই স্কোয়ার রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কি যায়? কাটা যায়। থাকলো কত? 3 মাইনাস 2, 3 মাইনাস 2। এখন দেখো এই যে ওয়ান বাই এক্স এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, আমরা লাস্ট লাইনে লিখে দিতে পারি ওয়ান বাই এক্স। 3-র সাথে 2 মাইনাস করলে কত হয়? 1 হয়। এই অনের দাম নেই, নিচের অনের দাম নাই, ওটা এমনিতেই আমরা বুঝতে পারি, সো 1 লেখার দরকার নাই। আমরা কি লিখবো? √3 মাইনাস √2। তো 1 বাই এক্স এর মান কত? √3 মাইনাস √2। আমাদের টার্গেট ছিল প্লাসের মান বের করবো আর মাইনাসের মানটা বের করব। তো এখন আমরা খুব সহজেই একটা প্লাসের মান একটা মাইনাসের মান বের করব, ঠিক আছে? খেয়াল করো, আমাদের নোট করে রাখি, এক্স এর মানটা ছিল √3 প্লাস √2, একটু আগে বের করছিলাম, 1 নং সমীকরণ দিয়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, এইটা এই মানটা ছিল এক্স এর মান। এখন এই এক্স এর মানটা আর 1 বাই এক্স এর মানটা কি করব? আমরা একবার মাইনাস করব আর একবার প্লাস বের করব। আচ্ছা, প্রথমে মাইনাসটা করি। এক্স এর মান কত? √3 প্লাস √2। এরপর কি দিয়ে শুরু হয়েছে? মাইনাস দ্বারা। মনে রাখবা, মাইনাস দ্বারা যদি শুরু হয় তাহলে 2-3টা রাশি অবশ্যই যদি থাকে, তাহলে পরবর্তী সাইনগুলো ওই মাইনাস দ্বারা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। আচ্ছা, 1 বাই এক্স এর মান কোনটা? এটা না, √3। এরপর কি? মাইনাস, কিন্তু মাইনাসটা থাকবে না। কেন থাকবে না? ওই যে মাইনাস দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে? এই মাইনাসটা এখানে, তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস √2 সমান এই মাইনাস √3 প্লাস √3 কাটা থাকলো কি? √2 একবার, একবার কয়বার? 2বার, 2√2, অর্থাৎ মাইনাসের মান কত আমাদের? 2√2। এরপর একটা প্লাসের মান বের করবো আমরা, x প্লাস 1 বাই এক্স। এক্স এর মান কত? √3 প্লাস √2, √3 প্লাস √2, মাঝখানে প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যা আছে তাই। 1 বাই এক্স এর মান কত আছে? √3 মাইনাস √2। এখন দেখো এই মাইনাস √2
√2 আর +√2 কাটা যায়, একই সংখ্যা, একটা প্লাস একটা মাইনাসে কি যায় কাটা যায়। √3 এই একবার এই একবার, মোট কয়বার দুবার, 2√3। দেখো আমাদের টার্গেট ছিল ফার্স্ট প্রথমেই এটা প্লাসের মান আর একটা মাইনাসের মান বের করবো, আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি তাই না। এখন আমরা মূল অঙ্কের ভিতরে দেখো, মূল অঙ্কের ভিতরে এইটার মানটা বের করবো আগে, তারপরে এটা, তারপর বাম পক্ষ। প্রথম কোনটা আমরা এটা বের করব, তারপর এইটা, তারপর বাম পক্ষ একসাথে। অনেকে বলে স্যার আপনি একসাথে বাম পক্ষ করেন, একসাথে সব লেখে করেন। হ্যাঁ সেটাও সম্ভব, তবে সেটা করতে গেলে অনেক স্টুডেন্টরাই ভুল করবে। কিরকম ভুল করবে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চলে আসে, কারণ অনেকগুলো পদ, একটা দুইটা তিনটা, এই জন্য আমরা ভেঙে ভেঙে করব। অঙ্কটা যদি বড় হয় আমাদের কাছে এটা সহজ মনে হইবে, ঠিক আছে। তবে তোমার নোট রাখো, মাইনাসের মানটা কি 2√2 আর প্লাসের মানটা কি 2√3। দেখো এখন আমরা এই মানটা বের করব, এই অংশটা, সুতরাং দিয়ে বের করব x⁻6 - 1 বাই x³ x³ এর উপরে দুইটা রাশি আছে, আমরা একটু আলাদা করে দিলাম। এই তিনটে দিয়ে 6টারে কাটলে থাকলো কয়টা, 3টা, x³ - 1 বাই x³। এখন এটা a³ 1 বাই x এর আমরা কি ধরবো, b ধরবো। এটা x এর ধরবো, 1 বাই x এর কি ধরবো, b ধরবো। তাহলে কি দাঁড়ালো, a³ - b³। এর সূত্র সবাই জানো কি, বলো তো আমার সাথে 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 বলো, a - b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b। a বলতে x, b বলতে 1 বাই x, ঠিক আছে। আচ্ছা আমি এই দুইটা মান হয়তো তোমাদের খেয়াল না থাকতে পারে, বা আমি নোট করে রাখি, এই যে প্লাসের মানটা মাইনাসের মানটা এখানে বক্সে আমাদের মানটা নোট করে রাখি। x - 1 বাই x এর মান কত বের হয়েছে, 2√2, আর x + 1 বাই x এর মান কত বের করছিলাম, 2√3। এই মান দুটি কাজে লাগবে, তো এই জন্য আমরা লিখে রাখলাম, কারণ এই আমার তো বোর্ড তো অল্প, আমি এক্ষুনি মুছে ফেলবো। তো দেখো x - 1 বাই x এর মান কত, 2√2। আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম, দেখো 2√2। উপরে কি কিউব, কিউব আছে, প্লাস প্লাস 3 একে 3 ইন্টু এটা মান কত, 2√2। এখন দেখো 2 কিউবে কত হয়, 8 হয়। √2 কয়বার, 3 বার। আমি ভেঙে ভেঙে লিখলাম এই 2 বার, স্কয়ার মানে কয়বার, 2 বার, আর থাকলো কয়বার, আর একবার, মোট 3 বার হলো না। আচ্ছা প্লাস 3 দুগুণে কত, 6√2। এরপর দেখো স্কয়ার আর রুট কাটা যায়, থাকলো কত, 2, 8, 8 এর সাথে কত, গুণ 2, 8 দুগুণে কত, 16, কারণ স্কয়ারের লাগে রুট কি যায় কাটা, 8 দুগুণে 16, সাথে থাকলো কে, √2 প্লাস 6√2। এখন দেখো এই √2 16, এখানে √2 কত, 6 বার, তা 16 বার আর 6 বার মোট কয়বার হয়, 12, 2 হাতে আমার 1, 1 কত 2, 22√2। তার মানে এই যে রাশিটার মান কত বের করছি আমরা, 22√2, ঠিক আছে। তো আমরা x⁻6 - 1 বাই x³ এটার মান কত বের করছি আমরা, 22√2। এটা মনে রাখবা, যদি মনে না থাকে আমরা ওই বক্সের ভিতরে লিখে ফেলি। এটা মান আমরা বের করছি সমান 22√2। ওকে, এরপর আমরা বের করবো কার মানটা বলো তো, এরপর আমরা বের করব এই পাওয়ার 4 ব্র্যাকেটের অংশ। খেয়াল করো এখানে দেওয়া আছে x পাওয়ার, এই 2 বাদ দে, 2 আমরা পরে করব, x⁻4 + 1 বাই x²। দেখো x² এর উপর x⁻4 ও আছে, x² এর উপরে 1 ও আছে, আমরা আলাদা করে দেই। x² এর উপর কি আছে, 1 আছে, 1 দিয়ে দাও।
এখন দেখো এই এক্স স্কোয়ার দ্বারা এক্স পাওয়ার 4 কে কাটলে কত হয়? দুইটা হয়, এক্স স্কোয়ার হবে প্লাস 1/x স্কোয়ার। এখন দেখো এটা a স্কোয়ার 1/x কি b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে একটা কথা আছে, আমি চাইলে প্লাসের মানটা বের না করলেও পারতাম, কারণ এটার সূত্র মাইনাসও লেখা যায়, কথাটা বলে দিলাম। আমি হয়তো প্লাসের মানটা বের করছি, এটা না বের করলেও হতো, কারণ মাইনাসের মান দিয়েও এটা করা যাবে। কারণ আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসও আছে মাইনাসও আছে, যেহেতু আমরা প্লাসের মানটা বের করেই ফেলেছি তো আমরা প্লাস দিয়েই করি। এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার মান কত আমাদের? 2√3, উপরে এ স্কোয়ার মাইনাস 2 একে এটা 1, 2 একে 2, 2 দুগুণে 4, 4 এর সাথে 3 গুণ, কারণ স্কোয়ার আর রুট কাটা যায় মনে মনে, থাকলো কত 3, আর 2 স্কোয়ারে কত হয় 4, তাই এখানে 4 এখানে 3, 3 4 কত 12, মাইনাস কত 2 সমান কত 10। তার মানে পাওয়ার 4 এর যে মানটা x পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার, এটার মান কত বের হয়েছে আমাদের? 10। এই মানগুলো আমরা কাজে লাগাবো, এদের পাশে নোট করে রাখলাম, ঠিক আছে। এখন আমরা বাম পক্ষ লিখবো। দেখছো অঙ্কটা? দেখেছো সবাই? ওকে, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড x পাওয়ার 6 মাইনাস 1/x কিউব মাইনাস √2 ইন্টু x পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ার। তোমরা খেয়াল করো, আমরা কিন্তু খুব সহজেই এখন মানটা বসাই দেবো। কারণ কি বলতো? কারণ আমরা এইটার মান আগেই বের করে ফেলছিলাম। কত বের করেছিলাম? এটার মান 22√2। এটার মান কত আমাদের? 22√2 মাইনাস √2 থেকে যাবে ইন্টু, এখানে ইন্টু x পাওয়ার 4 প্লাস 1/x স্কোয়ারের মানটা বের করছিলাম কত? 10। এই 10, এখন দেখো এই 22√2 মাইনাস 10 এর সাথে √2 গুণ করো, 10√2, 10√2 কত হবে? 2। এখন দেখো √2 এখানে 10 বার, √2 এখানে কয়বার? 22 বার। মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস করতে হবে। এখানে তাহলে 22 থেকে 10 মাইনাস করো, কত হয়? 2, 12, 12√2। তো 22 থেকে 10 গেলে থাকে কত? 12, 12√2। দেখো আমাদের অ্যান্সারে কত? 12√2 মিলে গেছে। তো আমরা লিখতে পারলে কি লিখতে পারি বলো তো? রাইট হ্যান্ড সাইড প্রুফ। দেখেছো? আচ্ছা, এরপর আমরা দেখব গ নাম্বার অঙ্কটা। আমরা আগেই বলছি আজকে ভিডিওটা অনেক লং হবে, আমরা আমরা লং করব, কারণ একটা অঙ্ক পূর্ণাঙ্গ অঙ্ক শেষ না করলে কেমন দেখায়। আমরা গ নাম্বার অঙ্কটা দেখবো আজকে। গ নাম্বার খুব বেশি কঠিন না, খুব সহজেই করা যাবে, কোনো সমস্যা নাই, একটু খেয়াল করো। নাম্বার গ কি বলছে? পি কিউব মাইনাস 8/p কিউব, অর্থাৎ পি দিয়ে চাইছে। উদ্দীপকে কি পি দিয়ে কোনো কিছু আছে? দেখো তো, উদ্দীপকে আছে পি দিয়ে আছে, হ্যাঁ এই দ্বিতীয়টা, পি ইকুয়াল √5 মাইনাস √3, এটা না? আচ্ছা, তো এটা দিয়ে আমাদের এইটার মানটা চাইছে, এটার মান বের করো। অর্থাৎ এখানে পি আছে, পির মানটা দেওয়া আছে, কিন্তু 8/p কিউব। দেখো তো 8/p কিউব মানে কি? এটাকে লেখা, এইটার লেখা যায় 2 কিউব, 2 কিউব লেখা যায় না বলো? অবশ্যই যায়। আর পির উপর তো কিউব আছেই, তাহলে 2/হোল কিউব লেখা যায়। কি লেখা যায়? 2/হোল কিউব। তার মানে পি হচ্ছে তোমার এ, পি কি এ, তারপর মাইনাস এই 8/p কিউব বলতে কি বোঝাইবে? 2/p কিউব। তার মানে এ হচ্ছে এ বলতে বোঝাইবে পি, আর বি বলতে বোঝাইবে কি? 2/p। তার মানে আমাদের মান লাগবে, পির মানও লাগবে, 2/pর মানও লাগবে। তারপর দুইটা আমরা একত্রে মাইনাস করব অথবা প্লাস করে আনবো। মাইনাসই করতে হবে, কারণ যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন। ওকে, দেখো খুবই সহজ। গিভেন দেয়া আছে পি সমান
5 মাইনাস √3, এটা কিন্তু 3, তোমাদের বুঝতে হয়তো কষ্ট হইতে পারে, 3 বা এই নিচের অনটা আমরা উপরে উঠে দিলাম, একই জাতীয় অঙ্ক বারবার আসে বোর্ডে ঘুরিয়ে ফিরিয়া। দেখো এটা বারবার না লিখলেও চলবে আমাদের। আমরা এখানে মাইনাসের মান পাইছি, কোন মান পাইছি? মাইনাসের মান। তো যদি নিচে মাইনাসের মানটা পাই আমরা কি দিয়ে গুণ করবো? প্লাসের মান দিয়া। আর যদি প্লাস পাই তাহলে কি দিয়ে গুণ করবো? মাইনাসের মান দিয়া, যাতে আমাদের নিচের হরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি পাই, তাই না? আচ্ছা, যেহেতু মাইনাসের মানটা আছে আমরা কি দিয়ে গুণ করবো? প্লাসের মানটা দিয়া। √5 প্লাস √3, এটা আগেরটা আমরা পূর্বেরটা বহাল রাখবো, কি দিয়ে গুণ করবো? প্লাসের মান দিয়া গুণ করলাম। লব হরকে √5 প্লাস √3 দ্বারা গুণ করে পাই। এরপর দেখো তোমরা এক ক্যাটাগরি অবিবেকের বীজগাণিতিক রাশির অঙ্ক সব এক ক্যাটাগরি প্রায়। এই √5 এ ধরো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, একই জিনিস, একটু ঘুরানো ফেরানো আছে, সূত্র একটাই, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, মাইনাস বি স্কয়ার। এখন দেখো স্কয়ারের রুটে কাটা যায়, স্কয়ার রুট কাটা যায়, থাকলো কত? 5 মাইনাস 3। এখানে একটা কাহিনী আছে, আগে তো অন হইতো, কিন্তু এখানে 5 এর সাথে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। 2 তো আর বাদ দেওয়া যাবে না, যাবে না। এখন এই 1/p বারবার আছে, তো এখন লাস্টের দিকে আমরা লিখে দেই 1/p সমান √5 প্লাস √3। ওকে, আর 5 এর সাথে 3 বিয়োগ করলে কত হয়? 2 হয়। এখন দেখো আমরা কি বলছিলাম? 2/p মান বের করব, বের হয়ে যাবে। দেখো এই 2 এখানে কি অবস্থায়? এর সাথে ভাগ অবস্থায়, এই বাম পাশে আসলে কি হবে? গুণ অবস্থায়। তা গুণ করলে কার সাথে গুণ হবে? উপরে গুণ হবে, 2 একে 2 একে 2, 2 একে 2, আর নিচে কি আমাদের p থাকলো √5 প্লাস √3। তার মানে 2/p এর মান কত? √5 প্লাস √3। এখন p এর মান হচ্ছে এটা, ও 2/p এর মান এটা। এখন এটা তো অনেক দূরত্ব, এটা এখানে কাছাকাছি করতে হবে, এক কাছাকাছি আনতে হবে। তো কাছাকাছি আনা যায় দুইটা উপায়। কয়টা উপায়? দুইটা। প্লাস করেও আনতে পারি, মাইনাস করেও আনতে পারি। কখন প্লাস করব, কখন মাইনাস করব বলতে পারো? হ্যাঁ, বলতে পারবা, অঙ্কে বলে দেবে। অঙ্কে মান চাইছে কিসের? মাইনাসের। এই জন্য আমরা এই পির মানটা আর 2/p এর মানটা কি করব? আমরা মাইনাস করব। ঠিক আছে? আচ্ছা, এটুকু দেখো সবাই। এখন আমরা পির মান আর 2/p এর মানটা আমরা কি করব? মাইনাস করব। সুতরাং p মাইনাস 2/p মাইনাস করলাম। পির মানটা ছিল আমাদের উপর উদ্দীপক আছে লেখা √5 মাইনাস √3, মাইনাস দ্বারা শুরু হয়েছে। এই 2/p এর মান কত আমাদের? √5 প্লাস √3, √5। এই প্লাসটা থাকবে না, কেন থাকবে না? ওই যে বললাম মাইনাস দ্বারা শুরু হইলে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস √3। এখন দেখো তোমার এই মাইনাস √5 প্লাস √5, এখানে প্লাস চিহ্ন মনে মনে কাটা যায়, কিন্তু √3 কয়বার? এই একবার, এটাও মাইনাস, এটাও মাইনাস। একই সংখ্যা যদি 1000 বার মাইনাস থাকুক, সেটা যোগ করবা। কি করবা? যোগ করবা, তবে চিহ্ন মাইনাসই থাকবে। √3 দুইবার আছে, দুইটি মাইনাসে আছে, আমরা যোগ করব কয়বার? দুইবার। কয়বার? দুইবার। তো 2√3, তবে মাইনাস চিহ্ন থেকে যাবে, মাইনাস 2√3। অঙ্ক শেষ পর্যায়ে দেখো মানটা আমরা পেয়ে গেছি। এখন আমরা এই মানটা বের করব। সুতরাং p³ মাইনাস 8/p³। এটাকে আমরা একটু ভেঙে নেব। 8 এর 2³ লেখা যায় 2/3। এখন দেখো p রে আমরা a ধরবো, 2/p রে আমরা কি ধরবো? b ধরবো। a³ মাইনাস b³ এর সূত্র সবাই জানো, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab। মুখে বলবা a আর b, কিন্তু
এ বলতে যাকে বোঝানো হয়েছে তাকে লিখবা, মুখে আমরা এ আর বি বলবো ঠিকই, কিন্তু এ বলতে কি এখানে পি, বি বলতে কে 2/p, 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি। ওকে, এখন দেখো p মাইনাস 2/p এর মানটা কত বের করছি, p মাইনাস 2/p এর মান কত বের করছি আমরা 2√3, এই 2√3, উপরে আমার কি আছে কিউব প্লাস, এবার দেখো এই পি পি কাটা যায়, 3 দুগুণে কত হয় 3 গুণ 2, 3 দুগুণে কত 6 ইন্টু এটার মান কত বলো তো মাইনাস 2√3। দেখো এটার মানও কিন্তু মাইনাস 2√3, মাইনাস না, আমি কিন্তু মাইনাসটা দেই নেই। আচ্ছা, তো এর মান এটার মান কত মাইনাস 2√3, উপরে কি কিউব। ওকে, এরপর প্লাস 3 দুগুণে কত হয় 6, এটার মান কত মাইনাস 2√3, মাইনাসের কারণে আমরা একটু একটু ব্র্যাকেট দিয়ে রাখবো, গুণ অবশ্যই 6 এর সাথে হবে, তবে মাইনাসের কারণে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। ওকে, এটা কিন্তু আমাদের মাইনাস। ওকে, এরপর দেখো এখানে একটু অনেক স্টুডেন্টরাই মাইনাস থাকলেই ভয় পায়, স্যার মাইনাস কেন আসলো, মাইনাস থাকলে স্যার একটু ভয় লাগে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কোনো ভুল নাই ইনশাল্লাহ। দেখো আমরা 2 কিউবে কত হয় 8 হয়, কত হয় 8, পাওয়ার বিজোড় সংখ্যা, এজন্য মাইনাসটা থেকেই যাবে, পাওয়ার জোর হইলে মাইনাসটা থাকতো না, যদি এখানে পাওয়ার 4 হইতো এই মাইনাসটা প্লাস হয়ে যেত। মনে রাখবা ব্র্যাকেটের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে ভিতরে মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এখানে পাওয়ার 3 বিজোড় সংখ্যা, এই জন্য মাইনাসটা থেকেই যাবে, মাইনাসটা একবার দিছি আর এখানে অন্য কোনো সংখ্যা দেওয়া লাগবে না, কারণ একটা দিলেই হবে। √3 কয়বার 3 বার, এই লিখছি আমরা 2 বার আর থাকলো 1 বার, মোট 3 বার, স্কয়ার মানে 2 বার। এরপর দেখো 6 দুগুণে কত হয় 6 দুগুণে 12, 6 দুগুণে কিন্তু 12, আমরা কিন্তু এই প্লাস চিহ্ন লিখলাম না, 6 দুগুণে কত 12 লগে √3। এখন ঘটনা হলো এই প্লাসটা দিয়ে দেবো, তুমি দেখবা 6 এর সাথে গুণ করছি কার সাথে 2 এর সাথে, 2 এর সামনে কি মাইনাস, সংখ্যা সংখ্যা যখন গুণ করবা ওই দুইটা সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে ওই চিহ্নের সাথেও গুণ হয়ে যাবে, সাইনের সাথেও গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসটা থাকলো না। খেয়াল করছো? আচ্ছা, এরপর দেখো এই স্কয়ার আর রুট কাটা যায়, থাকলো 3 গুণ আর 3 এটা কত 24, এই মাইনাস 24√3 আর এই মাইনাস 12√3। এখন দেখো √3 এখানে 12 বার, √3 এখানে কয়বার 24 বার, সবগুলো যদি মাইনাস হয় তাহলে কি করতে হবে যোগ করতে হবে। বিয়োগ কখন করব, একটা প্লাস একটা মাইনাসে কি করব আমরা বিয়োগ করব। এখানে দুইটি, এটাও মাইনাস চিহ্ন এটাও মাইনাস চিহ্ন, এক সেম বেশি প্রায়, এটাও সংখ্যা 24 এটাও সংখ্যা, এটা √3 এটা √3 যোগ করবা, √3 এখানে 12টা, এই √3 এখানে কয়টা 24টা, যোগ করো। তা 24 আর 12 যোগ করলে কত হয় 4 আর 2 6, 1 আর 2 কত 3, 36√3, তবে মাইনাস চিহ্ন বসে যাবে, করবা যোগ কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, চিহ্ন থেকেই যাবে। এই হলো এটার অ্যান্সার মাইনাস 36√3। তো স্টুডেন্টস কেমন লাগলো আজকের ক্লাসটা সবাই একটু কমেন্ট করে জানাবা। এত কষ্ট করে আমরা ভিডিও করি, অনেক কষ্ট করি, অনেক রাত হয়েছে, রাতে আমি সারাদিন টিউশনিও করাইছি, হ্যাঁ দিনের বেলা আমার স্কুলে ডিউটি আছে, বিকেলে পড়ানো আছে, সকালে ব্যাচ পড়াই, রাতেও একটা বাসায় পড়ানো লাগে খুব রিকোয়েস্টে, তারপর তোমাদের জন্য ভিডিও বানাই। তোমরা দয়া করে ভিডিওগুলো দেখবা, অঙ্কগুলো শিখবা, যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে বলবা, কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে একটু লাইক করো, শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।